আমার হাতে দেখতে পাচ্ছেন একটা 4040 এমপ্লিফায়ার সার্কিট বোর্ড। এটা 12 ভোল্ট ব্যাটারি দিয়েও চালাতে পারবেন, আরো 12 ভোল্ট ট্রান্সফরমার দিয়েও চালাতে পারবেন। এই ডায়োডের এখানে 3টা লাইন দেওয়া আছে, এখানে লাইন দিলেই এটা রানিং হয়ে যাবে। আর এখানেই দেওয়া আছে অক্স ইনপুটের জন্য। আর এটাতে কোনো ভলিউম কন্ট্রোলার লাগানো লাগবে না, এটাতে সবকিছু রেডি করাই রয়েছে। তো এটার সাউন্ড টেস্ট করব আমরা। আর এটা হচ্ছে একটা মোনো সার্কিট বোর্ড। তো এটাতে 2টা স্পিকার লেফট আর রাইট চালানো যায়, কিন্তু এটা আমরা সব সময় বেস মোডে চালিয়ে থাকি। তো লেফট আর রাইট চ্যানেল কিভাবে চালাবেন, মাইনাসে কানেকশন দিবেন আর এই পাশে আর এখানে স্পিকার লাইন দেওয়া আছে 2টা, এখানে মাইনাস কানেকশন দিবেন আর এই পাশে একটা স্পিকার লাইন আর এই পাশে একটা স্পিকার লাইন লাগাবেন। তাই স্টুডিও ভাবে চালানো যাবে। তো এটা সাধারণত আমরা ব্রিজ মোডে চালাই, কারণ ব্রিজ মোডে 15 থেকে 19 ওয়াট দিয়ে থাকে। তো চলুন এটা সাউন্ড টেস্ট করব, আসলে সাউন্ডটা কিরকম হয়। আমি এখন কানেকশনগুলো করে নেব। আমি এটা চালানোর জন্য নিয়েছি একটা 15 ভোল্টের এসএমপিএস। আপনারা এটাতে 12 ভোল্ট দিবেন, না হলে লং টাইম চলবে না। আমি এখানে ক্যাপাসিটর দেখে লাইনগুলো লাগাচ্ছি। তো এটাতে আমি স্পিকার হিসেবে ব্যবহার করছি 8 ইঞ্চি বড় কয়েলের স্পিকার। তো আমরা জানি এটাতে 8 ইঞ্চি 6 ইঞ্চি ছোট কয়েলের গুলো অনেক ভালো বাজবে, কিন্তু আমি বড় কয়েলের গুলো লাগিয়েছি যাতে ভালোভাবে এটার পারফরমেন্স টেস্ট করা যায়। আমি প্রথমে ব্রিজ মোডে চালাবো। আমি অক্স কেবলের লাইনটা লাগিয়ে নিচ্ছি। এটা টেস্ট করার জন্য আমি একটা ব্লুটুথ নিচ্ছি। এখন আমি এটা চালু করছি। এখন আমি সিঙ্গেল ভাবে লাইন দিয়ে বাজাবো। এটা সিঙ্গেল ভাবে সেরকম আউটপুট দেয় না ভালো। তো আপনারা ব্রিজ মোডে চালাবেন, কারণ দেখলাম সিঙ্গেল ভাবে ভালো বাজে না। তো এটা সাউন্ড কোয়ালিটি ভালো, কিন্তু এটার বেস সার্কিটটা আমার একেবারে পছন্দ হয়নি, কারণ এটাতে বেজ ওঠে না। আপনারা চাইলে 3 ভলিউমের বাজারে থাকা যে ভলিউম বোর্ড সার্কিটটি থাকে সেটা এখানে ব্যবহার করলেই এটা ভালো পারফরমেন্স পাবেন। আমি এটা টেস্ট করে দেখেছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন।